যত দিন যাচ্ছে আস্তে আস্তে মানুষের কাছে গেমের জনপ্রিয়তা বেড়েই চলেছে। সকাল বিকাল রাস্তাঘাট স্কুল কলেজ মানুষ যে কোনো সময় যে কোনো জায়গায় হুট করে গেম খেলতে বসে পড়ে। আর এত বেশি পরিমাণে গেম খেলার কারণে মানুষ আস্তে আস্তে প্রো গেমার হয়ে ওঠে। আর মানুষ যখনই ভালো একজন গেমার হয়ে ওঠে তখনই তার মাথায় চিন্তা আসে কিভাবে গেম খেলার পাশাপাশি একটু ইনকাম করা যায়। তো যখনই মানুষের মাথায় গেম খেলার পাশাপাশি ইনকামের কথাটা আসে তখনই তার মাথায় অবশ্যই আরো একটি চিন্তা আসে, সেটা হচ্ছে ইউটিউব। বিকজ ইউটিউব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একটি গেমিং চ্যানেল ক্রিয়েট করে সেখানে গেম প্লে ভিডিও আপলোডের মাধ্যমে ইনকাম করা যায়। তো এখন আপনি হয়তো ভাবছেন আপনিও একটি গেমিং চ্যানেল ক্রিয়েট করে সেখানে গেম প্লে ভিডিও আপলোড করে ইনকাম করবেন। যদি সত্যি আপনি এমনটা ভেবে থাকেন তাহলে অবশ্যই আপনার ভাবনাটা 100% সঠিক। তবে এক্ষেত্রে আপনি যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে একটা গেমিং লোগো। বিকজ আপনি যখনই ইউটিউবে একটা গেমিং চ্যানেল ক্রিয়েট করতে যাবেন তখনই আপনার সর্বপ্রথম দরকার হবে একটি গেমিং লোগো। কারণ লোগো হচ্ছে এমন একটি জিনিস যেটার মাধ্যমে আপনার চ্যানেলে একটি প্রফেশনাল লুক চলে আসবে। তাছাড়া এই লোগো মানুষের কাছে আপনাকে একজন গেমার হিসেবে পরিচয় করিয়ে দিতে সাহায্য করবে। তো বুঝতেই পারছেন একটি লোগোর গুরুত্ব কতটুকু। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো অ্যাপসের সাহায্য ছাড়া শুধুমাত্র একটি ওয়েবসাইট দিয়ে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে এরকম প্রফেশনাল লোগোগুলো তৈরি করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ জাকির ফ্রম টেক জাকির। সো লেটস গেট স্টার্ট আওয়ার ভিডিও। তো আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনারা যদি মোবাইল দিয়ে করতে চান তাহলে অবশ্যই মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর 3 ডট বাটনে ক্লিক করে রিকোয়েস্ট টু ডেস্কটপ সাইট দিয়ে দিলেই এরকম হয়ে যাবে। তো আপনারা গুগলে আসবেন, গুগলে আসার পর এখানে সার্চ করবেন গেমিং লোগো মেকার। গেমিং লোগো মেকার লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে www.playseed.net, এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও ঢুকতে পারেন। তো আমি ওয়েবসাইটটিতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর ঠিক এরকম একটি ওয়েবসাইট আপনাদের সামনে শো করবে। তো একটু স্ক্রলিং করে নিচে গেলে দেখতে পারবেন মেক এ গেমিং লোগো, এখানে ক্লিক করবেন। তারপর ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তারপর এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন মেক এ লোগো ফর ইউর গেমিং টিমের নিচে একটি বক্স দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে আপনি যেই নামে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন বা যেই নামে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন অথবা আপনি যেই নামের লোগোটা ক্রিয়েট করতে চাইবেন সেই নামটা এখানে দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক্যালি তারা কিন্তু প্রফেশনাল লেভেলের লোগো আপনাকে তৈরি করে দেবে। তারপর আপনি লোগোগুলো কাস্টমাইজ করবেন। তো আমি সাপোজ জাকির গেমিং নামে একটি লোগো ক্রিয়েট করব। তো আমি এখানে জাকির গেমিং দিয়ে দিলাম, তারপর এখানে অ্যাপ্লাই করে দিলাম। আপনারাও ঠিক এরকম অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করার পর দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস। তো আমার নেটটা একটু স্লো তাই একটু লেট করছে। তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অসাম লোগো কিন্তু তারা তৈরি করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন জাকির গেমিং মাস্টার, তারপর জাকির গেমিং ফাইটার, তারপর জাকির গেমিং। তো অনেক রকম লোগো কিন্তু তারা অটোমেটিক্যালি তৈরি করে দিয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। ও মাই গড ভাই, সত্যি এরকম একটা লোগো যদি আপনি প্রথম থেকে তৈরি করতে চান তাহলে অবশ্যই 7 থেকে 8 ঘন্টা সময় আপনাকে ব্যয় করতে হবে। তো তারা কিন্তু ফ্রিতে আপনাকে এরকম লোগো দিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনি নিচে গেলে আরও লোগো দেখতে পাবেন। তো এখানে টোটালি 130টা পেজ আছে, আপনি প্রত্যেকটা পেজ চেক করবেন, এখানে ওসাম লোগো আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে যে কোনো একটা লোগো আপনি সিলেক্ট করবেন যেটা আপনার পছন্দ হয়েছে। তো আমি এখান থেকে একটা লোগো এডিট করে আপনাদের দেখাচ্ছি। তো আমি সাপোজ এই লোগোটাতে ওপেন করছি। তো এই লোগোটা, তো লোগোর উপর ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন জাকির গেমিং পয়েন্ট। তো আপনাদের যদি পয়েন্টটা দরকার না হয় তাহলে বামে দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে, জাকির গেমিং তারপর পয়েন্ট। তো আপনার যদি পয়েন্টটা প্রয়োজন না হয় তাহলে এই পয়েন্টের চোখ আইকনটা হাইড করে দেবেন, মানে এখানে একটা ক্লিক করবেন, তাহলে একটু লোড নেবে, আপনাদের পয়েন্টটা হাইড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার পয়েন্টটা হাই হয়ে গেছে, অর্থাৎ এখানে শুধুমাত্র জাকির গেমিং। তো অসাম একটি লোগো। তো এই যে আইকনটা আছে একটা গানের আইকন, আপনার যদি আইকনটা চয়েস না হয় তাহলে ডান দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন আছে। তো এখানে আপনি স্ক্রলিং করে নিচে গেলে আরও অনেকগুলো আইকন আসবে। তো দেখতে পাচ্ছেন লোড নিচে। তো এখানে অনেকগুলো আইকন আছে। তো আপনাদের যদি এই আইকনগুলো পছন্দ না হয় তাহলে একটু উপরে গেলে দেখতে পাবেন এই যে এখানে একটি সার্চ বাটন আছে। আপনি যদি এখানে অন্য যে কোনো কিছু লিখে সার্চ করেন তাহলে এখানেও দেখতে পাবেন, মানে যা লিখে সার্চ করবেন এখানে সেই রকম মানে আইকনগুলো আসবে। তো আমি সার্চ করে দেখাচ্ছি না, আমি এখান থেকে অন্য একটা আইকন নিয়ে দেখাচ্ছি। তো সাপোজ আমি এই আইকনটা নিলাম। তো দেখতে পাচ্ছেন লোড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভাই এই আইকনটা মাস্ত লাগছে ইয়ার। তো এই আইকনটা দেখতে পাচ্ছেন মানে খুব সুন্দর লাগছে, জাকির গেমিং। তো আপনার যে এই যে যদি আপনি মানে লোগোটা কালার পরিবর্তন করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে লাল কালার আছে। তো লাল কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান লোগোর কালার, তো এই যে ডানে দেখতে পাচ্ছেন একটি কালার অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কালার দেবেন সেই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। তো আমি সাপোজ ইয়েলো দিচ্ছি। তো একটু লোড নেবে, তারপর কালারটা কিন্তু এখানে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ইয়েলো কালার হয়ে গেছে। তো আপনার যদি এই কালারটাও পছন্দ না হয় তাহলে এখানে ব্লু দিতে পারেন। এখানে অনেকগুলো কালার আছে, আপনার যে কালারটা চয়েস হয় সেই কালারটা আপনি দিয়ে দিবেন। ও ভাই দেখতে পাচ্ছেন
কি সুন্দর, আমার কাছে তো ইয়েলো কালারটাই ভালো লেগেছে। তো এই কালারটাই আমার কাছে বেস্ট লেগেছে, ইয়েলো কালার। তো আপনাদের লোগো কাস্টমাইজ করা হয়ে গেলে এবার আপনাকে এই লোগোটা ডাউনলোড করতে হবে। কারণ আপনি যদি এই লোগোটা এখান থেকে ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই তাদেরকে মান্থলি $100 উপরে আপনাকে পেমেন্ট করতে হবে, তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যেখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, তো আপনি যদি এখানে ক্লিক করেন তারপরেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না, বিকজ এটা হচ্ছে একটি পেইড ওয়েবসাইট। আপনি এখানে লোগো মেক করার পর যদি আপনি এটা ডাউনলোড করতে চান তাহলে তাদেরকে পেমেন্ট করতে হবে। তো আমরা এখান থেকে ডাউনলোড করব না, যেহেতু আমরা পেমেন্ট করতে চাই না, তো আমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেব। তো স্ক্রিনশট নিয়ে নেওয়ার জন্য অনেকগুলো থার্ড পার্টি অ্যাপস আছে, আপনি যে কোনো একটা অ্যাপস ইউজ করতে পারেন। তো আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে প্রত্যেক উইন্ডোজে মানে প্রাথমিকভাবে একটা অ্যাপস দিয়ে দেওয়া হয়, সেটার নাম হচ্ছে স্নিপিং। আপনি সেই স্নিপিং অ্যাপস দিয়ে কিন্তু এখানে স্ক্রিনশট নিতে পারবেন। তো স্নিপিং অ্যাপস দিয়ে কীভাবে স্ক্রিনশট নেবেন আমি এটা দেখাচ্ছি আপনাদের। স্নিপিং অ্যাপস দিয়ে আপনি যদি স্ক্রিনশট নিতে চান তাহলে উইন্ডোজ বাটনে ক্লিক করবেন। উইন্ডোজ বাটনে ক্লিক করার পর আপনি এখানে SN লিখে সার্চ করবেন। SN লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে স্নিপিং টুল একটি অপশন আছে, আপনি এটাতে ওপেন করবেন। তো ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এটাকে একটু সাইডে নেবেন, নিয়ে নেওয়ার পর এখানে নিউ একটি অপশন দেখতে পাচ্ছেন, এই নিউয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম চলে আসবে আপনাদের সামনে। তো আপনার জাস্ট লোগোটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি ঠিক এইটুকু রাখলাম। রাখার পর দেখতে পাচ্ছেন এরকম আসবে। তারপর ফাইলে ক্লিক করে সেভ এসে মারবেন, মানে ক্লিক করবেন আর কি। তারপর আপনি এখানে ডেস্কটপ সিলেক্ট করবেন, আপনার যেখানে ইচ্ছা সেখানে সিলেক্ট করে সেভে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এটা সেভ হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কাহা গায়া, এই যে আজা ভাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার লোগোটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো আপনি চাইলে এটা পেনজিতেও সেভ করতে পারবেন বিভিন্ন অ্যাপসে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর যদি ভালো না লাগে তারপরেও একটি লাইক করবেন প্লিজ ইয়ার, বিকজ আপনারা যদি লাইক করেন তাহলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাই। আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কিরকম হয়েছে। তবে প্লিজ লাইক করবেন, কারণ লাইক করতে তো আর টাকা লাগে না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।